এমন অনেক মানুষ আমরা এই জগতে দেখি যারা নিজেদেরকে অনেক বড় করে তোলার চেষ্টা করে। তারা মনে করে যে তারা একজন কেউকেটা, অত্যন্ত অহংকারী, কেবল নিজেদের জন্য চিন্তা করে, নিজেদের জন্য গর্ব অনুভব করে, অন্যকে মন্দতার চোখে দেখে। কিভাবে তাদের এই মন্দ আচরণের, মন্দ চিন্তাভাবনার প্রতিকার করা যেতে পারে? আপনার কি মনে হয়, এই মতো মানুষেরা কি একদিন নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়বে, অথবা এইভাবেই তারা চলবে? আমরা কি এই অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা আমাদের জন্য নিতে পারি? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আরেকবার আমাদের সঙ্গে আপনি আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, আমার বিশ্বাস আজকে বিশেষভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। তোমার নিকো ভবের ঘোর
গীতের বিশ্বাসে আজ মুক্তি তুমি পেলে, শান্তি সুধা। বাইবেলের পুরাতন নিয়মের গীত সংহিতা গ্রন্থের ধারাবাহিক আলোচনায় আমরা এর 9 গীত অধ্যয়ন করছি। গীত 2 এবং গীত 8 হচ্ছে দুটি মসীহ বা খ্রিস্ট সম্বন্ধীয় গীত, এবং মনে হয় যেন আমরা এক ধাপ করে কোনো সিঁড়ি দিয়ে উপরে উঠছি। অষ্টম গীত হচ্ছে সেই সিঁড়ির মাথা, আর এরপর আমাদের নেমে আসার পালা। আমাদের এই অবতরণ হবে 7টি গীতের মাধ্যমে, যা একটি ভাববাণীমূলক কাহিনী প্রকাশ করবে। আমরা আমাদের গত পর্বে আলোচনা করেছি যে রাজা দাউদ রচিত 9ম গীত শুরু হয় সদাপ্রভু ঈশ্বরের স্তব, স্তুতি ও প্রশংসার মাধ্যমে। তারপর আমরা পুনরায় প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের একটা প্রতিচ্ছবি প্রকাশ হতে লক্ষ্য করি, যা 8ম গীতেও লক্ষণীয় ছিল। রাজা দাউদ নিশ্চিত যে ঈশ্বর তার সহবর্তী। জগতে তার বিপক্ষে আসা সমস্ত জাতির বিরুদ্ধে তার বিচারের কথা তিনি প্রকাশ করেছেন। বিচারের শেষে তিনি তার রাজ্যভার গ্রহণ করবেন এবং অনন্তকালের জন্য রাজত্ব করবেন। কিন্তু গীত রচয়িতা চাইছেন যে সেই বিচারের সময় যেন ঈশ্বর তার প্রতি দয়া করেন, তার বিরুদ্ধে এসে তার শত্রুরা যে তাকে কষ্ট দিচ্ছে তার প্রতি যেন তিনি দৃষ্টি দেন এবং তার থেকে তাকে উদ্ধার করেন। আর তখন ঈশ্বরের কাছ থেকে পরিত্রাণ পেয়ে তিনি উল্লাস করবেন, তার প্রশংসা করবেন। তিনি আরও বলেছেন যে জাতিগণ তাদের নিজেদের দুষ্টতায় নিজেরাই পতিত হবে। তারা বিচারিত হয়ে উপলব্ধি করবে যে ঈশ্বরের সামনে তারা কত শক্তিহীন। কিন্তু এই জগতে দুষ্ট কারা? যারা অহংকার করে, নিজেদের কাজের জন্য গর্বিত হয়, যাদের মধ্যে কোনো ঈশ্বর ভয় নেই। তারা অন্যদের এবং ঈশ্বরকে অবজ্ঞা করে, ভাবে যে কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না। রাজা দাউদ ঈশ্বরের উদ্দেশ্যে বলেছেন যে তিনি তার ন্যায় নম্রদের প্রার্থনা শুনেছেন আর তাদের মন সুস্থির করেছেন, এবং সেই দুষ্টদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তারা কেবলমাত্র শক্তিহীন মৃত্তিকাজাত মানুষ। আসুন আরও বিস্তারিতভাবে আমরা এই গীতের মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা করি এবং দেখি যে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আজকে কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, জীবনবাণীর ধারাবাহিক অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীত সংহিতা থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে 8 এবং 9 গীতের কিছু অংশ লক্ষ্য করেছি এবং আজকের 9 গীতের 3 পদ থেকে আলোচনা শুরু করব। আসুন আমরা 3 এবং 4 পদ প্রথমে পাঠ করি। লেখা আছে, যখন আমার শত্রুগণ ফিরিয়া যায়, তখন তোমার সাক্ষাতে পতিত বিনষ্ট হয়, কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ, তুমি সিংহাসনে বসিয়া ধর্মবিচার করিয়াছ। আবার আমরা এখানে দেখছি যে মনুষ্যপুত্রের শাসনকালের ছবি দেখছি, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের সেই দ্বিতীয় আগমনে তাঁর সেই যে ছবি আমরা এখানে পাই, যা আমরা এর আগে 8 গীতেও শুনেছি, যখন পৃথিবীর সকল বস্তু তাঁর পদতলস্থ করা হবে। মার্টিন লুথার বলেন, জীবনে যখন ঈশ্বর প্রধান হয় তখন সে আর এ বিষয়ে চিন্তা করে না যে ঈশ্বর তার পাশে আছেন কিনা, কেননা ঈশ্বর ভক্ত জানেন যে ঈশ্বর তার সাথে সাথে সর্বদাই আছেন। দাউদ তার বক্তব্যে ও বিশ্বাসে ঠিকই বলেছেন, ঈশ্বর তার পাশে আছেন। আমরাও কি এই বিষয়ে নিশ্চিত যে ঈশ্বর আমাদের পাশে আছেন? এবার তিনি তার বিচার বিষয়ে উল্লেখ করছেন 5 পদে, তুমি জাতিগণকে ভৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ, তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ। কোনো একটা বিশেষ জাতিকে নয়, কিন্তু বিশ্বের সকল জাতিকে, যারা তার বিরুদ্ধাচরণ করেছে সেই সকলকে। ঈশ্বরের কোপের সামনে কে দাঁড়াতে পারে? বাইবেলের পুরাতন নিয়মে 2 বিবরণ তার 9 অধ্যায় 14 পদে লেখা আছে, শক্তগ্রীব জাতিকে ঈশ্বর বলছেন, তুমি আমার নিকট হইতে সরো, আমি ইহাদিওকে বিনষ্ট করিয়া আকাশমণ্ডলের নিচ হইতে ইহাদের নাম লোপ করি। এখন দেখি 9 গীতের 6 পদ, শত্রুরা শেষ হইয়াছে, চিরতরে উৎসন্ন হইয়াছে, তুমি নগর সকল ধ্বংস করিয়াছ, তাহাদের নাম পর্যন্ত লুপ্ত হইয়াছে। বিচার এগিয়ে আসছে, তারই ঘোষণা ও চেতনাবাণী। আমরা যখন শিক্ষা শুনি সব শিক্ষা ভালো লাগে, কিন্তু নরক সম্বন্ধে যখন কথা ওঠে তখন ভালো লাগে না, মন অন্যদিকে চলে যায়। কেননা নরকের যাতনা, তিক্ততা, জ্বালা, ওই কথাগুলো আমাদের বিব্রত করে। যিনি নিজ অন্তরে নরক যাতনা বিষয় উপলব্ধি করতে পেরেছেন, তার পক্ষেই নরক সম্বন্ধে শিক্ষা দেওয়া উপযুক্ত।
গীতকার স্পষ্টরূপে বলছেন যে ইসরায়েলের শত্রুরা পরাজিত হবে। এরপরে আমরা দেখব রাজার রাজত্ব ও ধার্মিকতার সিংহাসন স্থাপিত হল। 9 অধ্যায় 7 এবং 8 পদ লেখা আছে এখানে, কিন্তু সদাপ্রভু চিরকাল সমাসীন থাকিবেন, তিনি বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন, আর তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন, ন্যায়ে জাতিগণের শাসন করিবেন। ধর্মভয় ও ধার্মিকতার প্রয়োজন। কেবলমাত্র মহান ঈশ্বর ধর্মময়, তাই তিনিই প্রকৃত বিচারকর্তা। তিনি অন্ধকার থেকে আলোকে পৃথক করেছেন। কোনো মানুষ তা করতে পারে না। আপনি কি সূর্যকে উঠাবার জন্য বা অস্ত যাবার জন্য আদেশ করতে পারেন? কিন্তু ঈশ্বর পারেন। হ্যাঁ, শাস্ত্রে আমরা পাই যে তিনি সূর্যকে থামিয়ে রেখেছিলেন, তিনি সূর্যকে পিছিয়ে দিয়েছিলেন। সুতরাং তিনিই একমাত্র বিচারক ও বিচারকর্তা, যিনি ধার্মিকতার সিংহাসনে উপবিষ্ট হন। এরপর আমরা 9 অধ্যায় 13 পদে দেখি, খ্রিস্ট সেই রাজত্ব ও ধার্মিকতার সিংহাসন প্রতিষ্ঠার পূর্বে কয়েকটি শর্ত লেখা আছে। হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা করো, বিদ্বেষী লোকগণ হইতে আমার যে দুঃখ ঘটে তাহা দেখো, তুমি মৃত্যুদ্বার হইতে আমার উত্তোলন কর্তা। হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা করো। আমি জানি না আপনি কি চাইবেন, আমি কিন্তু ঈশ্বরের কৃপা চাই। প্রভু যীশু খ্রিস্ট যখন আসবেন দ্বিতীয়বার এই পৃথিবীতে, তখন তিনি ন্যায় বিচার করবেন, এ কথা আমরা শুনি। কিন্তু আমি বলবো, বিচার তো হয়ে গেছে। প্রভু যীশু যখন আমাদের পাপভার ক্রুশের উপরে বহন করলেন, তখনই তো বিচার নিষ্পত্তি হয়েছে। আজ প্রয়োজন শুধুমাত্র তাঁর কৃপা, এবং সেই কৃপা দানের জন্য তিনি প্রস্তুত। আমরা যেন বিশ্বাসে তা গ্রহণ করি। এইটি হলো আমাদের কাজ। ঈশ্বর তার কাজ শেষ করেছেন প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে, আমাদের জন্য পাপের প্রায়শ্চিত্ত করেছেন। আপনি বলবেন, তাহলে আর বাকি রইল কি? বাকি রইল আমার আপনার বিশ্বাসে তা গ্রহণের। 9 অধ্যায় 14 পদে লেখা আছে, এই জন্য আমি তোমার সমস্ত প্রশংসা প্রচার করিব, সিয়ন কন্যার পুরোদ্ধার সময়ে আমি তোমার পরিত্রাণে উল্লাস করিব। সবাই মিলে এই প্রশংসা করতে হবে। আরও অনেককেই আনন্দগানের অংশী হওয়ার জন্য আমাদের আহ্বান জানাতে হবে। 9 অধ্যায় 15 পদে লেখা আছে, জাতিগণ আপনাদের কৃত খাতে ডুবিয়াছে, তাহারা গোপনে জাল পাতিয়াছিল, তাহাতে তাহাদেরই চরণ বদ্ধ হইয়াছে। এই পৃথিবীর দিকে চেয়ে দেখুন, সমস্যা, আতঙ্ক, অশান্তি নেই এমন কোনো দেশ আছে কি? কেবল ছোট দেশ, ছোট রাজ্য, জাতি নয়, বৃহৎ জাতিবর্গের মধ্যেও একই অবস্থা। অপরের জন্য যে পরিকল্পনা করছে, নিজের উপর তাই এসে পড়ছে। এই তো ভাববাণী এই পদে লেখা। 16 পদে দেখুন কি লেখা আছে। 9 গীতে 16 পদ, সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন, তিনি বিচার সাধন করিয়াছেন, দুষ্ট সহস্তের কর্মপাশে বদ্ধ হইয়াছে। সেলা। ঈশ্বরের বিচারে ওই সকল জাতি ধরা পড়েছে, তাদের গোপন কর্মফল প্রকাশ হয়ে পড়েছে। 9 গীতে 17 পদে লেখা আছে, দুষ্টেরা পাতালে ফিরিয়া যাইবে, যে জাতিরা ঈশ্বরকে ভুলিয়া যায় তাহারাও যাইবে। দুষ্টেরা নরকে নেমে যাবে, সেই দ্বিতীয় মৃত্যুতে পতিত হবে। সেই সঙ্গে সেই সকল জাতি যারা ঈশ্বরকে ভুলে গেছে তাদেরও একই অবস্থা হবে। এটাই ঈশ্বরের ব্যবস্থা। 18 পদে লেখা আছে, কারণ দরিদ্র নিয়ত বিস্মৃতিপাত্র থাকিবে না, দুঃখীদিগের আশা চিরতরে বিনষ্ট হইবে না। পৃথিবীর বেশিরভাগ লোক মনে হয় দুঃখী দরিদ্র শ্রেণীতে পড়ে। বিভিন্ন প্রতিষ্ঠান দুঃখীদের সাহায্য করার নামে অর্থ সংগ্রহ করে, এবং প্রতিষ্ঠানের উপরের লোকেরা ওই অর্থের বেশিরভাগটা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের জন্য তুলে নেয়, এবং খুব কম ভাগ দরিদ্রের জন্য ব্যবহার করা হয়। প্রভু যীশু খ্রিস্ট যখন আসবেন, তখন তিনি প্রত্যেকের বিচার করবেন। যারা অভাবে পড়ে আছে, যারা দুস্থ, কাউকে তিনি ভুলবেন না। সেদিন অভাবগ্রস্ত উপচয়ে প্রবেশ করবে। যারা মানুষে নির্ভর করে, মানুষ তাদের উপকার করবে না, কিন্তু প্রভু যীশুই তাদের সকল অভাব, তাদের সকল দুঃখ তিনি একমাত্র মোচন করতে সমর্থ, এবং তিনি তা মোচন করবেন। আমি আপনাদের কাছে বাইবেলে পুরাতন নিয়মে গীত সংহিতা তার 9 গীত থেকে আলোচনা করছি। 19 পদে এই কথা লেখা আছে, হে সদাপ্রভু উঠো, মর্ত প্রবল না হোক, তোমার সাক্ষাৎ জাতিগণ বিচারিত হোক।
জাতিগণের বিচার এখনো হয়নি, কিন্তু হবেই। প্রভু যীশু বলেছেন বাইবেলের নতুন নিয়মে মথিলিখিত সুসমাচার তার 25 অধ্যায় 31 থেকে 46 পদে, পরে তিনি তাহাদের একজন হইতে অন্যজনকে পৃথক করিবেন, যেমন পাল রক্ষক ছাগ হইতে মেষ পৃথক করে। 20 পদে লেখা আছে, হে সদাপ্রভু, তাহাদিওকে ভয় প্রদর্শন করো, জাতিগণ জানুক যে তাহারা মর্তমাত্র। সেলা। আজকের দিনে কিছু লোক নিজেদের ঈশ্বরের আসনে বসায়। মনে রাখবেন, গীত 9 বলা হয়েছে মুতলব্বেন, অর্থাৎ পুত্রের মৃত্যু। যদি ধরেই নি গলিয়াত বা ফরৌন, যারা নিজেদের ঈশ্বর মনে করত, এরা দুজনেই এক খ্রিস্টারির ছবি, যার বিষয়ে বলা হয়েছে খ্রিস্টারি আসবে। এই খ্রিস্টারি শয়তানের সন্তান এবং শেষ পর্যন্ত তাকে মৃত্যুর মধ্যে ঠেলে দেওয়া হবে। আসুন এখন আমরা 10 অধ্যায়ে আসব, দেখব শয়তানের লোকেরা এই জগতের লোক। 10 গীতে লেখা আছে প্রথম 3টি পদে, হে সদাপ্রভু, কেন দূরে দাঁড়াইয়া থাকো? সংকটের সময় কেন লুকাইয়া থাকো? দুষ্টের গর্বপ্রযুক্ত দুঃখী আগুনে পড়ে, উহাদের কল্পিত ছলে উহারাই ধরা পড়ুক। কেননা দুষ্ট আপন মনোরথের শ্লাঘা করে, লোভী সদাপ্রভুকে জলাঞ্জলি দেয়, অবজ্ঞা করে। এই পদে আমরা দুষ্টের দুটো চরিত্র দেখতে পাই। একটা হলো অহংকার, দ্বিতীয় হলো গর্বকথা। এই পৃথিবীতে দুষ্ট কারা জানেন? যারা অহংকারী, যাদের মুখে সর্বদা গর্বকথা এবং যাদের ঈশ্বর ভীতি নাই। বাইবেলে পুরাতন নিয়মে যিশায়া ভাববাদী পুস্তক তার 53 অধ্যায় 11 পদে এই কথা লেখা আছে, তিনি আপন প্রাণের শ্রমফল দেখিবেন, তৃপ্ত হইবেন। দুষ্টেরাই সেই খ্রিস্টারি, তারাই নিজেদের মুক্তিকর্তা বলে ঘোষণা করে, নিজের পরিচয় দেয়, নিজেই নিজেকে মহান বলতে চায়। তাদের অহংকারী তাদের চিহ্নিত করে। 10 অধ্যায় 4 পদে লেখা আছে যে দুষ্ট লোক নাক তুলিয়া বলে, তিনি অনুসন্ধান করিবেন না, ঈশ্বর নাই, ইহাই তাহার চিন্তার সার। দুষ্ট বলে ঈশ্বর নাই। খ্রিস্টারি নিরশ্বরবাদী, অর্থাৎ নাস্তিক। দাউদের সময় থেকেই আমরা নিরশ্বরবাদের উল্লেখ দেখতে পাই। আদমের সময় থেকে মানুষ ঈশ্বর থেকে দূরে সরতে সরতে অনেক দূরে যখন সরে গেল, তখনই কেবলমাত্র নোহ ও তার পরিবারকে রেখে মহাপ্লাবনে মানুষকে মেরে ফেললেন। নোহ থেকে আবার বংশবৃদ্ধি হতে লাগল এবং সেই মানুষ নিজ নিজ কল্পিত দেবদেবীর আরাধনা শুরু করল। এবং দাউদের সময় এই নিরশ্বরবাদ উল্লিখিত হবার পূর্বে বহু ঈশ্বরবাদ প্রচলিত ছিল। ঈশ্বর যখন 10 আজ্ঞা দান করলেন, তার মধ্যে নিরশ্বরবাদ বিষয়ে কোনো উল্লেখ নেই। 10 অধ্যায় অর্থাৎ 10 গীত থেকে আমরা আলোচনা করছি। 5 এবং 6 পদে লেখা আছে, তাহার পথ সর্বদা দৃঢ়, তোমার শাসনকলাপ ঊর্ধ্ব, তাহার দৃষ্টির বহির্ভূত। সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে, সে মনে মনে বলে, আমি বিচলিত হইব না, পুরুষানুক্রমে কখনো বিপদগ্রস্ত হইব না। আবার আজকের দিনের মানুষের আর একটা ছবি, নিজের উন্নতি, সম্পদ, সম্মানের বিষয় সে গর্ব করে। আর আমরা দেখি এখানে লেখা রয়েছে যে সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে, কাউকে সে কেয়ারই করে না। আর সে বলে, আমার কিচ্ছু হবে না, আমি যেমনভাবে আয় করছি পুরুষানুক্রমে চলে যাবে। মানুষ সেইভাবে অন্ধকারের মধ্যে গিয়ে চলেছে। 13 পদে লেখা আছে, দুষ্ট কেন ঈশ্বরকে অবজ্ঞা করে? মনে মনে বলে, তুমি অনুসন্ধান করিবে না। দুষ্ট যে কেবলমাত্র ঈশ্বরে বিশ্বাস করে না তা নয়, কিন্তু সে আবার ঈশ্বরকে অবজ্ঞা করে। যখন সে বলে তুমি হিসাব নেবে না, সে বলতে চায় যে ঈশ্বরে বিচার নেই, বিচার হবে না। নিরশ্বরবাদ বলে, প্রথমত ঈশ্বর নেই, দ্বিতীয়ত যদিও বা থাকেন অনেক অনেক দূর, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। তৃতীয়ত তারা বলে ঈশ্বর তো নিরাকার, তাকে কেউ কখনো দেখেনি, সুতরাং তাকে ভয় করার কি আছে। বর্তমান জগতে মনে হয় ঈশ্বরই সর্বাপেক্ষা অবাঞ্ছিত জন। কেন? কারণ এখন দুষ্টজন দিয়াবলের সন্তান, তার শাসনে আছে। গীত 10 16 থেকে 18 পদে লেখা আছে, সদাপ্রভু অনন্তকালীন রাজা,
জাতিগণ তাহার দেশ হইতে লুপ্ত হইয়াছে। হে সদাপ্রভু, তুমি নম্রদের আকাঙ্ক্ষা শুনিয়াছ, তুমি তাহাদের চিত্ত সুস্থির করিবে। তুমি কর্ণপাত করিবে পিতৃহীনের ও উপদ্রুত লোকদের বিচার করিবার জন্য, যেন মৃত্তিকাজাত মর্ত আর দুর্দান্ত না থাকে। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, খ্রিস্টারির প্রচারও চলছে, যেমন খ্রিস্টের আগমন বার্তা প্রবল উদ্যোগে প্রচারিত হচ্ছে। খ্রিস্টারির প্রচারকেরা বাইবেলের সকল সত্য ও ভাববাণীগুলো মানুষের কল্পনা বলে উড়িয়ে দিয়ে বাস্তববাদী জীবনযাপনের জন্য প্রচার করছে। তাই আসুন সাবধান, যিশু বলেছেন ওরা তোমাদের ভুলাবে। এখন আমি আপনাদের কাছে 11 অধ্যায়ে আসব, অর্থাৎ 11 গীত। এই ছোট্ট গীতটি দাউদের লেখা প্রধান বাদ্যকরের জন্য। দাউদ তার জীবনের কোনো অবস্থায় কখন এই গীত লিখলেন এ বিষয়ে কিছুই জানা যায় না, তবে এই গীতটির বয়ান থেকে মনে হয় তার জীবনের পরীক্ষার মধ্যে তিনি রচনা করেছিলেন। একজন বলেছেন, গীতকার যখন বিপদের মধ্যে পড়েছেন তখন কিছু পরামর্শদাতা তাকে পরামর্শ দিলেন, পালিয়ে বাঁচো। কিন্তু দাউদের ঈশ্বরের প্রতি অটল অনড় বিশ্বাস থাকার জন্য তিনি পরামর্শদাতাকে সকল পরামর্শ প্রত্যাখ্যান করলেন। কারণ দাউদ বিশ্বাস করতেন যে সদাপ্রভু তাঁর দাসদের পরীক্ষা করেন, কিন্তু কখনো তাদের ত্যাগ করেন না। ধার্মিকেরা নয়, কিন্তু দুষ্টেরাই ঈশ্বরকে ভয় করুক। এর আগেই বলেছি, ঠিক কোন সময় দাউদ গীতটি রচনা করেন তা জানা যায় না, কিন্তু মনে হয় শাউল রাজার তাড়নার সময় হতে দাউদের নিজ পুত্র অবশালোমের বিদ্রোহ এরই মধ্যে কোনো সময় লিখেছিলেন বা রচনা করেছিলেন। আরেকজন মনে করেন তার বন্ধুদের মধ্যে কেউ ওই পরামর্শ দেয় যে পাহাড়ে পালাও। বাইবেলে পুরাতন নিয়মে 1 শমূয়েল তার 24 অধ্যায় 2 পদে দেখি, দাউদ ঐনগদির প্রান্তরে বনছাগের পর্বতে লুকিয়েছিলেন। রেভারেন্ড ডক্টর ম্যাগি বলছেন, তার মনে হয় দাউদ যখন তার পুত্র অবশালোমের ভয় পালিয়েছিলেন সেই সময় তিনি লিখেছেন। বিখ্যাত মহান রাজা দাউদের অন্তরের কথা শুনুন। আমরা দেখি 11 অধ্যায় অর্থাৎ 11 গীতের 1 পদে, আমি সদাপ্রভু শরণ লইয়াছি, তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বলো, পক্ষীর ন্যায় তোমাদের পর্বতে উড়িয়া যাও। আজকের দিনে মনস্তাত্ত্ববিদরা আপনাকে এই নির্দেশই দেবেন। তারা বলবেন আপনার এই প্রকার সমস্যার সময় আপনাকে দূরে সরে যেতে হবে। দূরে কোন স্থানে গিয়ে বিশ্রাম করার আপনার প্রয়োজন? আপনার এখন ভালো মতো বিশ্রামের দরকার। আপনার সমস্যা ও পরিবেশ থেকে পাখির মতন উড়ে পর্বতে যান। সমস্যা থেকে সরে পড়ায় সমস্যার সমাধান হবে না। তিনি লিখেছেন তার বইয়েতে যে দক্ষিণ প্রদেশে এক ভদ্রমহিলা তার বাড়ির নিগ্র পরিচারিকাকে বলেছিলেন যে সংসারের ঝামেলা নানা সমস্যা ছেড়ে দূরে চলে যাবেন, কিন্তু পরিচারিকা বলল, আপনি যে চেষ্টা করছেন সত্যি কি তাতে সফল হবেন? সমস্যা আপনার সাথে সাথে যাবে। আপনার এত ভালো স্বামী, আপনার অত সুন্দর ছেলে মেয়ে, এদের চিন্তা মুক্ত হতে কি আপনি পারবেন? সমস্যা পেলে পালানো সম্ভব নয়, তাই নাকি? পর্বতে পালাও। দাউদের প্রতি এই পরামর্শ কার্যকারী পরামর্শ নয়। অবশ্য অবস্থা ও পরিবেশ অনুযায়ী মানুষের সময় সময় নির্জনতার প্রয়োজন হয় এবং লোকালয় কোলাহল থেকে সরে যেতে হয়। সুস্থতার জন্য এবং ভালো স্বাস্থ্য উদ্ধারের জন্য নির্জনে থাকা প্রয়োজন হয়। তা বলে সমস্যার সমাধান করার জন্য, সামাজিক সংকটে, পারিবারিক সংকটে নিজেকে সাধু দেখাবার জন্য, অথবা বিপদ অভাব অনাটনকালে ভাই বন্ধু প্রিয়জনদের ফেলে পালিয়ে গিয়ে নিজে বাঁচব, পরিবার বাঁচবে, এই চিন্তা পোষণ করাটা উপযুক্ত ব্যবস্থা নয়, কিংবা এই পরামর্শ দান করাটাও ঠিক নয়। দাউদের নিজ পুত্র অবশালোম বিদ্রোহী হলে প্রাণ ভয়ে পালিয়ে যাবার জন্য তার সহকারীরা দাউদকে সেই পরামর্শই দিয়েছিলেন। প্রিয় ভাই ও বোন, আমাদের নিজেদের জীবনের দিকে দেখি, যখন আমার আপনার জীবনে সমস্যা আসে কেমনভাবে তার মোকাবিলা করি। পালিয়ে গিয়ে সেই সকল সমস্যার সমাধান হয় না, কারণ বাইবেল বলে তোমার পাপ তোমাকে ধরিবেই ধরিবে। আসুন আমরা ঈশ্বরের কাছে আসি। তার প্রিয় পুত্র প্রভু যীশু আমাদের সকল সমস্যা, দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগের
সকলের সমাধান করতে সমর্থ ঈশ্বর। তিনি আমাদেরকে শান্তি, আনন্দ এবং আমাদের সকল সমস্যায় জয়লাভের জন্য উপযুক্ত বুদ্ধি জ্ঞান দেবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংগীতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। প্রভু যীশু খ্রিস্টের প্রথম আগমনের সঙ্গে তার দ্বিতীয় আগমনের অনেক পার্থক্য থাকবে। তার দ্বিতীয় আগমনে তিনি সমস্ত মন্দ, দুষ্ট জাতিগণের বিচার করবেন। যে মানুষেরা অহংকারী, যারা নিজেদের কৃতকর্মের জন্য গর্বিত, যারা ঈশ্বরকে অবজ্ঞা করে, পাপ করে, অন্যায় করে, তাদের তিনি বিচার করবেন। এমন অনেক মানুষ আছে যারা ভাবে যে ঈশ্বর তাদের কোনো ক্ষতি করতে পারবেন না, তারা তাদের ইচ্ছে মতো কাজ করে যায়। তারাই খ্রিস্টের বিচারে পতিত হবে এবং উপলব্ধি করবে যে ঈশ্বরের শক্তির কাছে তারা কত নগণ্য, কত হীন। তাদের যে কোনো শক্তি নেই, তারা যে কেবল মাটি দিয়ে তৈরি শক্তিহীন মানুষ, সেটা তারা তখন বুঝতে সমর্থ হবে। বিচার যখন শেষ হবে তখন খ্রিস্ট তার নিজের রাজ্য স্থাপন করবেন এবং অনন্তকালের জন্য সমস্ত পবিত্র ও তার প্রতি বিশ্বাসী মানুষদের নিয়ে রাজত্ব করবেন। রাজা দাউদ ঈশ্বরের কাছে বিনতি করছেন যেন ঈশ্বর তার প্রতি করুণা করেন, তার বিরুদ্ধে থাকা সমস্ত শত্রুদের তিনি বিনষ্ট করেন। তিনি নিশ্চিত যে ঈশ্বর তার প্রার্থনা শুনবেন আর তিনি ঈশ্বরের প্রশংসা করবেন, উল্লাস করবেন। আমরা 11তম গীতের সূচনা করেছি এবং লক্ষ্য করেছি যে রাজা দাউদকে তার মিত্ররা পরামর্শ দিয়েছেন যে তিনি তার সংকট থেকে দূরে সরে যান। আমরা আমাদের আগামী পর্বে এই গীতটা নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের পিতা, তুমি আমাদের নিকটবর্তী ঈশ্বর। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য প্রভু, যে আজকে আরেকবার তোমার এই জীবন্ত বাক্য তাদেরকে তোমার সামনে নতুনভাবে দাঁড়াতে সাহায্য করেছে। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো। বিশেষত প্রার্থনা করি তাদের সন্তান সন্ততির জন্য। প্রভু, এই সময় পিতা, যদি কোনো সন্তান বিপথে চালিত হয়ে থাকে, এই মুহূর্তে তাকে স্পর্শ করো এবং তোমার পবিত্র পরাক্রমে তাকে আবার সেই তোমার নির্ভীত পথে ফিরিয়ে আনো। যদি কোনো সন্তান পিতামাতার বিরুদ্ধে যায়, পিতামাতার থেকে দূরে সরে যাচ্ছে, প্রভু তোমার পবিত্র অনুগ্রহে তাদেরকে পুনরায় পিতা পরিবারকে একত্রিত করো। পিতা মাতা সন্তান যেন একত্রিত হয়ে তারা তোমার গৌরব করতে পারে, সাহায্য করো। যারা পড়াশোনা করছে, ও প্রভু তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তোমার জ্ঞানে বুদ্ধিতে তোমার পবিত্র আত্মার সুপরিচালনায় স্থির রাখো। সুন্দর পড়াশোনা করে পিতা খুব ভালো ফল লাভ করে তোমার গৌরব করতে সাহায্য করো, আশীর্বাদ করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদের সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য আমাদের জীবনে কথা বলে। আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও আপনি উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পশ্চিম বর্ধমান থেকে রুবি দাস ও পশ্চিম মেদিনীপুর থেকে স্বপন মান্ডি। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।